হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা বেটে নেব। গোটা সর্ষে, মানে কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা আর পোস্ত। তো কালো সর্ষে এখানে ছিল হাফ টেবিল চামচ, সাদা সর্ষে 1 টেবিল চামচ, পোস্ত ছিল 2 টেবিল চামচ, শুকনো লঙ্কা 4-5টা ছিল। তোমরা তোমাদের ঝাল হিসাবে কম বেশি করে নিও। এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি আর মশলাটাও বেটে নিয়েছি। এখানে পনির কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফ্রিজে না অল্প পনির ছিল, জানো তো। তো কালকে রাত্রে শুয়ে শুয়ে ভাবছি যে পনিরটা দিয়ে কিছু একটা বানাতে হবে, আর যাই বানাই না কেন সেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তারপরে ভাবলাম চলো পনির ভাপা বানানো যাক। অ্যাকচুয়ালি পনির ভাপা আমি আজকে প্রথম বানিয়েছি, আর মানে কি বলবো, আমি মানে ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। জানতাম যে ভালো হবে, বাট এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, প্রথমবার বানাচ্ছি, সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো আজকে না বেশ অনেকটা পরিমাণ সরষের তেল দিয়েছি, যেহেতু ভাপা না গাইস, তো ভাপাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর সরষের তেল লাগে। তো অনেকটা পরিমাণই সরষের তেল দিয়েছি। তাতে 1 চুটকি পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা দিয়েছি যাতে কাঁচা লঙ্কা চেরাটা যখন দেবো আর পনিরটা দেবো তো তাতে যেন না ছেটকায় আর কি। তো কারণ পনিরেও একটু জল থাকে আর কাঁচা লঙ্কাও দেখবে তেলে দেওয়ার পরে একটু ফাটে আর কি। তো সেই জন্য 1 চুটকি পরিমাণ হলুদ দেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পনিরটা দিয়ে বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পরিমাণ মতো নুনও কিন্তু এতে আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু এখন স্লো রাখতে হবে গাইস, কারণ যেহেতু এটা ভাপা না, তো একটু আস্তে আর কি ধিমি আঁচে এটা হতে দিতে হবে। টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। টক দই যেহেতু দেয়া আছে না, এর নিজস্ব একটা তেল ছাড়বে আস্তে আস্তে। আর যদি সম্ভব হয় একটু চাপা দিয়ে দিও হালকা করে। এখন আমি একটু সুগার ফ্রি দিলাম, তোমরা চাইলে কিন্তু চিনি দিও। আমাদের বাড়িতে চিনি তো এখন খাওয়া হয় না, সেই জন্য খুব সামান্য পরিমাণ একটু সুগার ফ্রি দিও। তোমরা চিনি দিলেও কিন্তু খুব বেশি দেবে না, 2 চুটকি পরিমাণ দিও। চিনিটা দিলাম এই কারণেই, কারণ টক দই দেওয়া আছে তো তো দইয়ের যে ফ্লেভারটা আর কি ওটাকে ব্যালেন্স করবে। টক দই যে কোনো রান্নায় যখন দেবে না গাইস, তখন অল্প পরিমাণ, কিছু না হোক 2 চুটকি পরিমাণ চিনি কিন্তু দিও। তাতে কিন্তু রান্নার টেস্ট আরও বাড়ে, কারণ টক দই কিন্তু চিনি ছাড়া কিন্তু ওর নিজস্ব টেস্ট ভালো আনতে পারে না। একটু সামান্য চিনি দিও। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে গাইস। দেখো ওপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবারে এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর তোমরা যখন গাইস এটাকে মানে ট্রাই করবে, মানে খাবে আর কি, তখন তোমরা এটা গরম ভাতে খেও। যেহেতু ভাপা না গাইস, মানে গরম ভাতে এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। প্রথমবার বানিয়েছি, যে আমি নিজে বানিয়েছি সেটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমি ভেবেইছিলাম যদি খারাপ হয় সেটাও তোমাদের বলবো, কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।